फोर्थ क्वेश्चन আছে স্যার, আমাদের বার্থ চার্টে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ, ব্রহ্মা বিষ্ণু আর শিবা এই তিনজন কিভাবে কানেক্টেড? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন ম্যাম। আমাদের ন্যাটাল যে বার্থ চার্টটা থাকে সেটা অ্যাকচুয়ালি আমরা যদি এই ট্রিনিটিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ কনসেপ্টটাকে আমরা বুঝে যাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি পুরো বার্থ চার্টটা আমাদের রিলেট করতে পারবো যে প্রত্যেকটা ঘরের কি কি কর্মা সে কি করছে অ্যাকচুয়ালি আমাদের জীবনে। বিকজ আমাদের এন্টায়ার মানে ইউনিভার্সাল যে সোলার সিস্টেমটা আছে সেটা এই ট্রিনিটি প্রিন্সিপালেই চলে, ব্রহ্মা বিষ্ণু এন্ড মহেশ। সামথিং উই ক্রিয়েট, সামথিং উই মেনটেন এন্ড সামথিং উই ডিস্ট্রয় অর ডিসলিউট। তো সেখানে আমাদের বার্থ চার্টে ধরুন আমরা যদি কালপুরুষ কুণ্ডলী, আমি জানি না এখানে কতজন জানেন, বাট কালপুরুষ কুণ্ডলী হচ্ছে আমাদের যখন আমাদের জ্যোতিষ শেখানো হয় তখন কালপুরুষ কুণ্ডলী ইজ অ্যান আইডিয়াল চার্ট যেটা আমাদেরকে পড়ানোর সময় ইউজ করা হয়। তো অ্যাজ পার কালপুরুষ কুণ্ডলী আমাদের যে ফার্স্ট হাউস থেকে 12টা ঘর থাকে, 12 হাউসেস অব্দি। তো সেখানে প্রত্যেকটা হাউসের এই ট্রিনিটির রোল আছে। যেমন আমাদের এই 12টা ঘরকে আমরা 4টে করে সেটে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম সেট, একটা সেট হচ্ছে ব্রহ্মা, একটা সেট হচ্ছে বিষ্ণু, আর একটা সেট হচ্ছে মহাদেব। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রাশি যেটা আছে, ধরুন 4টে রাশি এমন আছে উইচ ইজ আমাদের মুভেবল সাইন, যেটা কনস্ট্যান্ট মুভমেন্ট আনছে আমাদের জীবনে। তো সেগুলোকে আমরা বলি হচ্ছে চারা রাশি অর দ্য মুভেবল সাইন্স। তো এই চারা রাশি এবং মুভেবল সায়েন্সের সঙ্গে আমাদের জীবনে রাজস বলে যে আমাদের গুণটা আছে সেটা ইজ কানেক্টেড, এবং রাজস গুণের সঙ্গে ব্রহ্মাজি ইজ ভেরি মাচ কানেক্টেড। মানে আমাদের যে কটা চারা রাশি আছে, মুভেবল সায়েন্স আছে, সেই মুভেবল সায়েন্সের সেখানে কিছু ক্রিয়েটিভিটি সবসময় আমাদের জীবনে হয়, উইচ ইজ রুলড বাই ব্রহ্মা। এই 4টে চারা রাশি কি কি? একটা হচ্ছে মেষ রাশি, একটা হচ্ছে আমাদের উইচ ইজ এরিস, একটা হচ্ছে ক্যান্সার উইচ ইজ কর্কট, একটা হচ্ছে লিব্রা উইচ ইজ তুলা, আর আরেকটা হচ্ছে ক্যাপ্রিকন উইচ ইজ মকর। এই 4টে হচ্ছে কি বলা হচ্ছে আমাদের চারা রাশিস অর দ্য মুভেবল রাশিস, এন্ড এর কম্পোনেন্ট হচ্ছে রাজস, এবং এর সঙ্গে ব্রহ্মাজি কানেক্টেড বিকজ ইট হ্যাজ গট আ ক্রিয়েটিভিটি ইন ইট। সেকেন্ডলি হচ্ছে আমাদের আমরা আরো 4টে রাশি বলবো উইচ ইজ কল্ড স্থিরা রাশি, মানে উইচ ইজ আ ফিক্সড সাইন, আমাদের জীবনে কিছু ফিক্সড করতে হয়, স্থিরা রাশি। তো স্থিরা রাশির সঙ্গে সবসময় তামস জড়িত, তমগুণ জড়িত তার সঙ্গে, এবং এই স্থির রাশির সঙ্গে কানেক্টেড উইথ ভগবান মহাদেবা। কোনটা কোনটা? ওয়ান ইজ বৃষভ দ্য টরাস, সেকেন্ড হচ্ছে লিও সিংহ, থার্ড হচ্ছে স্করপিও উইচ ইজ বৃশ্চিক, অ্যান্ড ফোর্থ হচ্ছে আপনার অ্যাকুরিয়াস উইচ ইজ কুম্ভ। এই প্রত্যেকটা রাশি হচ্ছে স্থির রাশি which has got a fixed component in it and it is ruled by Bhagavan Mahadev, আর এর গুণ হচ্ছে তামাগুণ। And the third is the mutable signs which is actually আপনার দ্বিস্বভাব রাশি রয়েছে, তার মধ্যে মুভেবল পার্টও আছে, তার মধ্যে স্থিরা পার্টও আছে। তো এই 4টে রাশি ইজ আমরা বলে থাকি হচ্ছে দে আর সাত্ত্বগুণা and they are controlled by ভগবান বিষ্ণু। তো এই 4টে কোন কোনটা? এই একটা হচ্ছে আপনার জেমিনাই উইচ ইজ মিথুনা, একটা হচ্ছে আপনার ভার্গো উইচ ইজ কন্যা, একটা হচ্ছে আপনার স্যাজিটেরিয়াস যেটা হচ্ছে আমাদের ধনু রাশি, আরেকটা হচ্ছে আমাদের পাইসিস উইচ ইজ মীন রাশি। এই 4টে রাশির মধ্যে দেয়ার ইজ ডুয়ালিটি আছে, যে এটা কিছু সময় এটাকে স্থিরতাও আনে, আবার কিছু সময় এটাকে মুভমেন্টও আনে। আর গুণ যদি আমরা বলতে হয় তো এই 4টের সঙ্গে গুণ ইজ এগেন আই এম সেইং which is sattva gun, এবং এই 4টে রাশি is actually controlled by ভগবান বিষ্ণু, এবং এটা হচ্ছে ডুয়াল সাইন্স। তো এইভাবেই আমাদের ভগবান ব্রহ্মা, বিষ্ণু and শিবা is all over connected with our 12 রাশিস। থ্যাংক ইউ স্যার।